আসসালামু আলাইকুম বন্ধুরা, মাত্র ৫ মিনিটে শুধুমাত্র ৫ টাকা খরচ করে কিভাবে আমি পুরো ফ্রিজটা পরিষ্কার করে দেখাবো তোমাদেরকে, সেই টিপসটি আজকে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটিতে লাইক দিয়ে থাকবে এবং সেই সাথে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলবে। আমি মুক্তাজ ডেইলি ব্লগ থেকে বলছি। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আবারও স্বাগত জানাচ্ছি তোমাদেরকে মুক্তাজ ডেইলি ব্লগ চ্যানেলটিতে। সেই সাথে তোমরা আমার এক আপুর অনুরোধের ভিডিওটি আজকে দেখবে। @মাহবুবা আপু লিখেছে যে, আপু তুমি আমার উপর রাগ করেছো, তোমাকে বলেছিলাম ফ্রিজ পরিষ্কারের ভিডিওটা দেখাতে, তুমি দেখালে না। আপু সরি, তুমি রাগ করো না, আমার ফ্রিজটা তুমি যখন অনুরোধ করেছিলে তখন অলরেডি পরিষ্কার ছিল, সেই কারণে কোনোভাবেই আমি দেখাতে পারিনি। তো এখন অনেকটা ময়লা হয়েছে, তাই তোমার অনুরোধটি রাখছি। আশা করি তুমি পুরো ভিডিওটি দেখবে এবং সেই সাথে যদি তোমার কাছে ভালো লেগে থাকে, তোমার ফ্রেন্ডস ফলোয়ারদেরকে শেয়ার করার থাকে, তাহলে সেটা তুমি করতে পারো। অনেক বেশি ময়লা করে আমি ফ্রিজটি পরিষ্কার করে দেখাবো শুধুমাত্র 2টি উপকরণ দিয়ে কিভাবে পুরো ফ্রিজটা আমি ঝকঝকে করে ফেলি এবং কোনো প্রকার তেমন কোনো খরচ ছাড়াই ফ্রিজটি আমি পরিষ্কার করে দেখাবো। তো অলরেডি তোমরা দেখতেই পারছো বন্ধুরা যে ফ্রিজটা কতটা ময়লা হয়েছে। ফ্রিজের সমস্ত জিনিস আমি প্রথমত নামিয়ে নিব, দেন আমি ফ্রিজের তাকগুলো নামিয়ে নিব, কারণ প্রত্যেকটা জিনিসই এখানে আমি পরিষ্কার করব। সেই সাথে প্রত্যেকটা ক্লিনেই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি জুড়ে যদি তোমরা না থাকো তাহলে কিছুতেই বুঝতে পারবে না যে অল্প উপকরণ দিয়ে এবং খুব সহজে কিভাবে আমি একদম অল্প সময়ে ফ্রিজটি পরিষ্কার করছি। যে 2টা উপকরণের মিশ্রণ দিয়ে আমি ফ্রিজটা পরিষ্কার করব, সেই উপকরণগুলোর মিশ্রণটি আমি এখন তোমাদের দেখাবো। এটা পরিষ্কার করার জন্য আমি একটা সফট মাজনি নিয়ে নিয়েছি। যদি আমি শক্ত মাজনি নিতাম তাহলে ফ্রিজের ক্ষতি হয়ে যেত, সেই জন্য নরম মাজনি নেওয়ার চেষ্টা করবেন। তো আমার হাতের কাছে এই নরম মাজনিটা ছিল, তাই নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পেস্ট, তো সামান্য পেস্ট নিয়ে নিব। দেন আমি ওই পাশের যে বক্সটা সেটাতে দিব শ্যাম্পু। রেগুলার ইউজ করার যে 1 টাকার পাতা বা 2 টাকার পাতা শ্যাম্পু, সেটা দিলেও চলবে। এগুলি দেখে হয়তো অবাক হচ্ছেন, কিন্তু এক একজনের পরিষ্কারের ধরন এক এক রকম। ফ্রিজ পরিষ্কার অনেকেই অনেকভাবে করে থাকে, তো আমিও অনেকভাবে করে থাকি। এই পদ্ধতিটাই আমার কাছে বেস্ট মনে হয়, তাই আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি। পর্যায়ক্রমে হয়তো অন্যভাবে যেটা পরিষ্কার করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন যে পেস্টের মিশ্রণটা, সেটা আমি একটা ফেনা আকারে সৃষ্টি করে নিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে এভাবে নাড়তে থাকবো যাতে করে এটা একটা ফেনা সৃষ্টি হয়। সেই ফেনার পানিটা দিয়ে আমি ফ্রিজটা পরিষ্কার করব। তো কিভাবে করব সেটা আমার সাথেই থাকুন, তাহলেই বুঝতে পারবেন। ভিডিওটি যদি স্কিপ করেন তাহলে কিছুতেই বুঝতে পারবেন না যে সেটা আমি কিভাবে করছি কাজটা। এখন যে শ্যাম্পুর মিশ্রণটা, সেটাকেও আমি একটা ফেনার সৃষ্টি করে নিচ্ছি। এখন আমি যেটা ইউজ করব এই নরম মাজনিটা দিয়ে, আর এই মিশ্রণটা দিয়ে পুরো ফ্রিজটাকে কীভাবে পরিষ্কার করছি সেটাই দেখাবো। প্রথমত ফ্রিজে যে তাকগুলো সেগুলো আমি সবগুলো নামিয়ে নিচ্ছি, সেগুলো কিভাবে পরিষ্কার করি সেটা দেখিয়ে দিব। এখন যে পেস্টের মিশ্রণটা, পেস্ট যে ফেনা করে নিয়েছি সেটা দিয়ে পুরো ফ্রিজটা ঠিক এইভাবে ঘষে নেব। তো বেশি জোরে ঘষা মাজার প্রয়োজন নেই, কারণ পেস্টের এই মিশ্রণটা খুব সহজে এটাকে পরিষ্কার করতে সাহায্য করবে। পুরোটা কোনায় কোনায় ঠিক এভাবে মেজে মেজে ফ্রিজটা পরিষ্কার করে নিতে হবে। এই তো দেখুন, আমি নরম মাজনিটা দিয়ে এভাবে মেজে নিচ্ছি। আর এখন হয়তো ভাবতে পারেন যে ডিপ ফ্রিজে তো বরফ জমে, বরফ গেল কোথায়? তো ফ্রিজটা কিছুক্ষণ আগে বন্ধ করে রাখলে বরফটা একদম আগলা হয়ে থাকে, ঠিক তখনই আপনি এটাকে উঠিয়ে নিতে পারবেন। একটা চামচ দিয়ে বা এই ফ্রিজের সাথে যে চামচ দিয়ে থাকে বরফ ওঠানোর জন্য, সেটা দিয়ে এটা করা যায়। তো এখন আমি এটা ঘষে নিচ্ছি ওই মাজনিটা দিয়ে। ঘষার পর সেটাকে আমি একটা ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে এখন একটা ন্যাকড়া আমি হাতে নিয়েছি, এখন সেটা দিয়ে আমি এটাকে পরিষ্কার করে নিচ্ছি। ফাইনালি ঘষার পরে এভাবে মুছে নিলে এটা একদম ক্লিন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আগের চাইতে কতটা সুন্দর হয়েছে। ফ্রিজ পরিষ্কারের ক্ষেত্রে হ্যান্ড গ্লাভস পরে নিলে খুবই ভালো হয়। যাদের ঠান্ডার প্রবলেম আছে তাদের জন্য তো আরও ভালো হয়। তো এবারে আবার দ্বিতীয় পর্যায়ে আমি এই পেস্টের যে মিশ্রণটা সেটা নিয়ে নিয়েছি। এখন নিচের যে নর্মাল ফ্রিজটা সেটা আমি ঘষে নেব। তো দেখুন এই যে এই তাকগুলোতে কত ময়লা হয়েছে। এই ময়লাগুলো কিন্তু একদিনে হয়নি, অনেক দিনে হয়েছে। তাছাড়া আমার ফ্রিজটি খুবই পুরনো, অনেক দিন ধরে ইউজ করছি, তাও এটা কতটা পরিষ্কার হয় এই মিশ্রণ দিয়ে দেখুন। এখন যে ফ্রিজের দরজার রাবারটা, সেটা আমি একটা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই জায়গাগুলো খুবই ছোটোখাটো, তাই এগুলোতে ব্রাশ না দিলে একদমই পরিষ্কার হবে না। অলরেডি ওই সাইডগুলো পরিষ্কার হয়ে গেছে। এখন নিচের যে অংশটা, সেটা আমি এই মিশ্রণটা দিয়ে একটু ঘষে নিব। এখন পেস্টের যে মিশ্রণটা সেটা দিয়ে বারবার এই সাইডগুলো আমি ঘষে নিচ্ছি। একদম ফ্রিজের কোনায় কোনায় সবগুলো যদি এভাবে ভরে এটা
ঘষা মাজা করা হয় তাহলে দাগ তো থাকবেই না, সেই সাথে এটা খুব চকচকে এবং ঝকঝকে হবে। অনেক বছর ধরে এই ফ্রিজটা ইউজ করছি, তো যেই দাগগুলো আছে সেগুলো কিন্তু অনেক দিন ধরেই আছে, এগুলো উঠবে না। তো যেগুলো ময়লা হয়েছে ঠিক সেগুলোই খুব পরিষ্কার হবে। তো কিভাবে হবে সেটা আমি ঘষা মাজার পর এবং সেই ন্যাকড়াটা দিয়ে মোছার পরেই আপনারা দেখতে পারবেন। তো অলরেডি নিচের অংশটাও আমার এটা ঘষা হয়ে গেছে। আপুর অনুরোধে আমি এই ভিডিওটি করছি, জানি না আপনাদের কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন, এবং আপনি যদি এটা উপকৃত ভিডিও বলে মনে হয় তাহলে চাইলে আপনার ফ্রেন্ড বা ফলোয়ারদের সাথে শেয়ার করতে পারেন। এতে করে আপনি নিজে এবং অন্যরাও উপকৃত হবে। এখন আমার ঘষা মাজা শেষ, যে ন্যাকড়াটা আছে সেটা দিয়ে আমি মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পর দেখুন কতটা সুন্দর হয়েছে। পুরোটা ফ্রিজ দেখেই মনে হচ্ছে যে একদম নতুনের মতো। তো এখন আমি সব কিছু গুছিয়ে নেব, একদম ওপর থেকে নিচ পর্যন্ত ফ্রিজটা আমি দেখিয়ে দিচ্ছি সেটা কতটা সুন্দর হয়েছে। এবার বলছি যে শ্যাম্পু দিয়ে আমি কি করব সেটা আমি বলবো পরে। তো এখন ওপরের অংশটাও আমি পেস্টের যে মিশ্রণটা সেটা দিয়ে ঘষে নেব। উপরের অংশটা যখন আপনারা মাজামাজি করবেন তখন একটু সাবধানে করবেন, কারণ পেস্ট যদি এটার গায়ে লেগে থাকে তাহলে সেটা সাদা হয়ে থাকবে। সেই জন্য যখন মুছবেন অন্য একটা কাপড় দিয়ে সেটা খুব সাবধানে মুছতে হবে। পারলে ভেজা ন্যাকড়া দিয়ে মোছার পর একটা শুকনা ন্যাকড়া দিয়ে ঠিক এইভাবে মুছে নিতে পারেন। এইভাবে মুছে নিলে ওপরের অংশটাও দেখুন পেস্টের মিশ্রণে কতটা সুন্দর হয়েছে। ঠিক এইভাবেই আপনাদের ফ্রিজটা আপনারা পুরোটা পরিষ্কার করে নেবেন অল্প সময়ে। এখন ভেতরের যে তাকগুলো আছে বা ড্রয়ারটা আছে সেটা আমি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নেব। তো শ্যাম্পুর মিশ্রণটা অলরেডি আমি এই ড্রয়ারটাতে লাগিয়ে নিয়েছি এবং সেটা একটু ঘষে নিচ্ছি। এই ড্রয়ার ঘষানো হয়ে গেলে তারপর আমি যে তাকগুলো আছে সেগুলো প্রত্যেকটা আমি মেজে নেব। প্রত্যেকটা জিনিস মেজে যদি ফ্রিজে আমি এগুলো সেট করি তাহলে ফ্রিজটা একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এগুলো আপনারা পরিষ্কার করবেন। আশা করি পুরো ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হবে। @মাহবুবা আপু যদি না বলতো তাহলে হয়তো এই টিপসটি শেয়ার করাই হতো না। তো আপু তোমাকে ধন্যবাদ এত সুন্দরভাবে তুমি আমাকে অনুরোধ করার জন্য, এই ভিডিওটি শেয়ার করার জন্য। তো আশা করি তুমি এটা দেখবে এবং দেখে অনেক বেশি খুশি হবে। এখন ঘষা মাজা শেষ, সবগুলো আমি ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে নেওয়ার পর সেটা একটু উপর করে দিব যাতে পানিগুলো ঝরে যায়। একটা কথা বলে নেই এখন, যে এগুলো যদি আপনি ভেজা অবস্থায় ফ্রিজে ঢোকান তাহলে কিন্তু সেটা একদম পরিষ্কার থাকবে না, তাছাড়া জং ধরে যাবে। যাতে করে জং না ধরে সেজন্য এটা একটু ধুয়ে তারপর একটু শুকাতে দিবেন, মানে একটু পানি ঝরতে দিবেন। পানি ঝরতে দিলে সেটা শুকিয়ে যাবে, তাতে করে জং ধরবে না। অলরেডি আমার এটা শুকিয়ে গেছে। এখন কিছুক্ষণ রাখার পর এখন আমি সবগুলো সেট করে নেব। ডিপ ফ্রিজে দিয়ে দিব তাকগুলো। তাছাড়া নিচে যে নর্মাল ফ্রিজের তাকগুলো আছে সেগুলো আমি সেট করে নেব। এক এক করে প্রত্যেকটা যে ড্রয়ার সেটাও আমি সেট করে নিচ্ছি। এগুলো সেট করার পর ফ্রিজের যে জিনিসগুলো যে জায়গায় ছিল প্রত্যেকটা আমি সেই জায়গায় রেখে দিব। দেখুন পুরোটা ফ্রিজ পরিষ্কার করার পর কতটা সুন্দর হয়েছে, একদম সাদা চকচক করছে। ফ্রিজটা পুরনো কিন্তু পরিষ্কার করার পর একদম নতুন হয়ে গেল। যে কোনো জিনিস আপনি যতটা যত্ন করে ব্যবহার করবেন ঠিক ততটা ভালো থাকবে। তাছাড়া আপনার জিনিস হবে অনেক বেশি টেকসই। তাই প্রত্যেকটা জিনিসের যত্ন করে আপনারা ব্যবহার করবেন এবং সেই সাথে প্রত্যেকটা জিনিসের গুরুত্ব আপনাকেই দিতে হবে। তাহলেই সংসার হবে অনেক বেশি সুন্দর এবং গোছানো। ফ্রিজ পরিষ্কার করার আগে যে জিনিসগুলো আমি যেখান থেকে নিয়েছিলাম ঠিক সেইখানেই রেখে দিয়েছি। এখন দেখুন সাজানো গুছানো। জানি না বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা জানাবে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।